तो विशिष्ट समाज से भी हैं जो हम जब भी बात किए हम जब भी बात किए पप्पू भैया से, पप्पू भैया बोले क्या चाहिए बोलिए। हम बोले अभी तो कुछ नहीं चाहिए, जब मैं गौशाला बनाऊंगा आयुर्वेदिक पार करूंगा तब कुछ लूंगा आपसे। अभी तो ये जितना काम चल रहा है इतना में मेरा हो रहा है, मैं कर पा रहा हूँ। जब गौशाला बनेगी तब आप बड़ा काम रहेगा तब आपको मैं जरूर कर दूंगा। जब भी बोलो, जब भी बात करो, कोई पूर्व जन्मों का संजोग है तो एक ही बात बोलते हैं। आपको जो चाहिए आप बोलिए, अभी भी बोले मेरे को। जब लास्ट टाइम बोले आप बताइए कुछ चाहिए तो आप बताइए, बोले नहीं अभी कुछ नहीं चाहिए मुझे। क्यों लेंगे, अभी कोई जरूरत ही नहीं है। तो ये बात है, ऐसे व्यक्ति बहुत कम मिलते हैं। तो हम संतोष भाई को बोलेंगे कि आप उनको सवाल चढ़ाइए। दीदी अभी इस रोड का नामकरण विमलनाथ मार्ग है, वो दीदी अपने मुंह से घोषित करेगी। वो म्यूनिसिपैलिटी की चेयरपर्सन है, उस अथॉरिटी से एवं हमारे प्यार मोहब्बत से वही अनाउंस करेगी। दीदी हेलो, নমস্কার, সুপ্রভাত। আমি বাংলাতেই বলছি। আশা করি আপনারা এই অঞ্চলের মানুষ যারা আছেন বাংলা ভীষণ ভালোভাবে বোঝেন, বলেনও। অনেক সময় আমার পক্ষে মুশকিল হয় জানা যে আপনারা কি সত্যি বাঙালি নন, এত সুন্দর বাংলা বলেন। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাবো, শুধু ধন্যবাদ নয় আমার নিজস্ব কৃতজ্ঞতাও জানাবো প্রদীপ ভাইয়ের, যার প্রশংসার পুরো ডালি শুনছিলাম আর কি, যে কতটা ভালো মানুষ এবং সব সময় সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। এই রাস্তাটার জন্যে, নামকরণের জন্যে উনি লাস্ট 6 মাস 1 বছর ধরে যেভাবে পরিশ্রম করেছেন, যেভাবে, এবং প্রতি মুহূর্তে আমাকে অন্তত 50-60 বার ওনার ফোন করা হয়ে গেছে। মানে ওনার এত চেষ্টা ছিল, এটা তো ওনার নিজস্ব কোনো কাজ নয়। উনি চেয়েছেন যে রাস্তাটার নামকরণ হবে এবং শ্রদ্ধা জানাতে চেয়েছেন বিমলনাথ মার্গ। শ্রদ্ধেয় ভগবান আপনাদের, যাই হোক তার নামেই রাস্তাটির নামকরণ হোক এটা চেয়েছেন এবং তার জন্য বহুবার উনি শুধু যাওয়া নয়, টেলিফোন করা, ফলো আপ করা। প্রথমে যে রাস্তাটি চেয়েছিলেন সেখানকার মানুষজন অবজেকশন করে, যেকে পারলেন কি উনি চেয়েছিলেন সেটা করা হলো না। তারপরে উনি আবার এই পুকুর পাড়, তালপুকুর রোড, এটাকে উনি বললেন এইটা করা যেতে পারে। আমরা মিটিংয়ে স্যাংশন করালাম, তখন সবাই সহমত হলেন এবং তারপরেও বহুদিন ধরে আটকে। আপনারা তো জানেন যে সরকারি নিয়ম, নানা প্রসিডিওরের মধ্যে দিয়ে এগোতে হয়। আমার সঙ্গে মঞ্চে আছেন পাপু ভাই, আরেকজন সমাজ সংস্কারক বলবো, প্রচুর কাজ করে থাকেন, মানুষের পাশে দাঁড়ান, প্রচুর সামাজিক কাজকর্ম করেন, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা। এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন আমাকে সম্মানিত করেছেন, আমার কাছে এটা খুব গর্বের ব্যাপার। আমি এখানকার প্রাক্তন কাউন্সিলর, মানে এখন কোঅর্ডিনেটর আছেন মাননীয় আমাদের অসীমা চক্রবর্তী, এবং তার আগে ছিলেন মাননীয় সুদন মণ্ডলদা। দুজনের কাছে আমি পারমিশন নিয়েছি যে তোমাদের অনুমতি নিয়ে আমি তোমাদের ওই অঞ্চলে যাচ্ছি। তো যাই হোক, আপনারা যারা সকলে এসেছেন, আমাকে দিদি সম্বর্ধিত করেছেন না শাল পরিয়ে, আপনারা সকলে এই অঞ্চলের মানুষজন এবং আজকে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমি চাই এটা বিমলনাথ মার্গ নামে এই রাস্তার নাম ঘোষিত হবে। এর জন্য আপনারা যতটা করা সম্ভব করেছেন, আজকে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নাম আমি এখান থেকে ঘোষণা করলাম। এবং আপনারা সচেষ্ট থাকবেন যেন এই রাস্তাটার নাম সবাই এইভাবে বলে। আমার সবথেকে কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, যাকে আমি সকালে প্রণাম না করে বেরোই না, শ্রদ্ধেয় আনন্দ গোপাল মুখোপাধ্যায়, আমার শ্বশুরমশাই,
আপনারা সকলে জানবেন। নাচন রোডটি তার নামে নামাঙ্কিত করা হয়েছে অনেক দিন আগে। বহু মানুষের কাছে বহু ড্রাইভ দেওয়া হয়েছে, দোকানে দোকানে লেখা হয়েছে, এখনও মানুষ ওটাকে নাচন রোডই বলে। কিছুতেই আমি ওটাকে আনন্দগোপাল মুখার্জি মার্গ করাতে পারছি না। আমি চাইবো যে আপনারা সচেষ্ট হবেন, সব সময় প্রতি মুহূর্তে বলবেন এখানে যে বাড়িগুলো তৈরি হবে, বাড়ির যে অ্যাড্রেস হবে, কারণ গেজেটের নোটিফিকেশান আপনাদের হয়ে গেছে, তো সেই বাড়ির অ্যাড্রেসে আপনারা ওইটা দেবেন, বিমল নাথ মা বলে দেবেন। তাহলে দেখবেন এই নাম প্রচলিত হয়ে যাবে, এখানে ওনার নাম মুখে মুখে ঘুরবে, প্রচার হবে ওনার। উনি তো আপনাদের ভগবান, আপনারা সকলে মানেন, শ্রদ্ধা করেন। আমারও তার চরণে শতকোটি প্রণাম। চাই যে এই রাস্তা যেন সেই নামেই প্রচলিত হোক, এবং আমার খুব ভালো লাগবে যদি আমি শুনি যে এই নামে এই রাস্তা নামকরণ হয়েছে, সকলে এটাকে বলছেন। আমার সাংবাদিক ভাইরা আমার সামনে রয়েছেন, তাদের ছাড়া আমাদের কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। এখানে অনেক মানুষ হয়তো আসতে পারেননি, কিন্তু আমার সাংবাদিক ভাইদের চোখ দিয়ে এই খবর দুর্গাপুরের